আমার কাজটি করা প্রয়োজন, আমার বইটি পড়া প্রয়োজন, আমার একটি চিঠি লেখা প্রয়োজন, আমার বাড়িতে যাওয়া প্রয়োজন। এই সমস্ত বাক্যের ইংরেজিকে আপনি কি বলতে পারেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে এগুলোকে কিভাবে ইংলিশে বলতে পারবেন সেইগুলো শিখিয়ে দেব। তো যখন আপনার কোনো কিছু করা প্রয়োজন, এরকম কোন একটা বাক্য আপনার সামনে আসবে, তখন আপনাকে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সেটা হলো সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা বলতে পারি আমার বইটি পড়া প্রয়োজন, এটা হবে আই নিড টু রিড দ্য বুক। আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আমার বাড়িতে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো হোম। আমার মার্কেটে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু মার্কেট। আমার হাঁটা প্রয়োজন, আই নিড টু ওয়াক। আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। অর্থাৎ আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর নিড টু ব্যবহার করতে হবে, এবং তারপরে যেটা বলবেন সেটার ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। তাহলে আপনি এই সেন্টেন্সটা বলতে পারবেন। আমি আবার বলছি, আপনার যখন কোনো কিছু করা প্রয়োজন হবে, তখন আপনি সাবজেক্ট প্লাস নিড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনি এই সকল প্রয়োজনমূলক যে বাক্যগুলো আছে সেগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন।